আজকের এই ঘটনাটি রংপুরের একটি ছোট্ট গ্রামের। রাতের আধারে একটি কাশবনের পাশ দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছিল। ভাঙ্গাচোরা কাঁচা ঘরের ভিতরে শুয়ে আছেন অসুস্থ আব্দুর রহিম। আব্দুর রহিমের বয়স প্রায় 60 বছর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ ভরা ক্লান্তি। তার পাশে বসে স্ত্রী হামিদা বেগম নরম কণ্ঠে বলেন, আল্লাহর রহমত ছাড়া আর কোনো ভরসা নাই। এই কষ্ট কবে যে কাটবে। ঘরের কোণের দিকে বসে থাকা তাদের একমাত্র ছেলে আশরাফুল। আশরাফুলের বয়স প্রায় 30 বছর। পরনে ময়লা শার্ট আর লুঙ্গি, চোখে অশ্রু জমে আছে। বাবাকে ও মাকে দেখে বুকটা হাহাকার হয়ে ওঠে। মা প্রতিদিন অন্যের বাসায় কাজ করে অল্প কিছু টাকা আয় করেন, কিন্তু সেই টাকা বাবার চিকিৎসার জন্য কিছুতেই যথেষ্ট হয় না। আশরাফুল মায়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, মা, আর কতদিন এভাবে চলবে? আমি ঢাকা শহরে যাব, কাজ খুঁজে আনব, বাবার চিকিৎসা আমি করব ইনশাল্লাহ। মা কেঁদে ফেললেন, বাবা, তুমি একা অচেনা শহরে কিভাবে যাবে? তোমার যদি কোনো বিপদ হয়? আশরাফুল চোখ মুছে দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর ওপর ভরসা করো মা, আল্লাহ চাইলে সবই সহজ হবে। পরের দিন ভোরবেলা আশরাফুল মসজিদে ফজরের নামাজ আদায় করে মায়ের দোয়া নিয়ে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হলো। শহরের কোলাহল, বড় বড় বিল্ডিং, অপরিচিত মানুষ দেখে তার মনে ভয় ঢুকে গেল। কোনো পরিচিত মানুষ নেই, কোথাও আশ্রয় নেই। দিনভর কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত শরীরটা একদম রাস্তার পাশে বসে পড়ল। চোখে জল এসে গেল। মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমার বাবা মায়ের কষ্ট তুমি দেখছো, তুমি তো গায়েবী জানো, আমার হালাল রিজিকের পথ দেখাও। ঠিক এমন সময় একজন মানুষ এগিয়ে এলো। মাথায় সাদা টুপি, মুখে সাদা দাড়ি, বয়স প্রায় 45 বছর হবে। নাম মানিক মিয়া। তিনি বললেন, এই ছেলে, তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, কেন এখানে বসে আছো? আশরাফুল সব খুলে বলল। মানিক মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলো আমার সাথে, আমার রিকশার গ্যারেজ আছে, সেখানে তুমি কাজ পাবে। এভাবেই আশরাফুল রিকশা চালানো শুরু করলো। প্রতিদিন সামান্য খরচ বাদে বাকি টাকা মায়ের হাতে পাঠিয়ে দেয় বাবার চিকিৎসার জন্য। একদিন সকালবেলা এক ভদ্রলোক অফিসের ব্যাগ নিয়ে আশরাফুলের রিকশায় উঠলেন। ব্যস্ত শহরের কয়েক মিনিট চলার পর তিনি নেমে গেলেন, কিন্তু ভুলে তার ব্যাগটি রিকশায় ফেলে গেলেন। কিছু দূর যাওয়ার পর আশরাফুল ব্যাগটি খুঁজে পেল। খুলে দেখল না, শুধু অপেক্ষা করতে থাকলো, কিন্তু ভদ্রলোক আর ফিরে এলেন না। আশরাফুল সরাসরি ব্যাগ নিয়ে মানিক মিয়ার কাছে গেল। দুজন মিলে ব্যাগ খুলে দেখলো ব্যাগের ভিতরে অনেক টাকা। চোখ বড় বড় হয়ে গেল দুজনেরই। আশরাফুল কণ্ঠ ভারী করে বলল, চাচা, এটা তো আমার নয়, আসল মালিককে ফিরিয়ে দিতে হবে, আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। মানিক মিয়া মাথা নেড়ে বললেন, ঠিক বলেছ তুমি, চলো আমরা টাকাগুলো নিয়ে থানায় যাই। তার কিছুক্ষণ পর পুলিশ টাকার ব্যাগের মালিককে খুঁজে বের করলো। ভদ্রলোক টাকা ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেললেন। ভদ্রলোক কৃতজ্ঞ হয়ে আশরাফুলকে বললেন, তুমি অনেক বড় মানুষ, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে, আমি তোমাকে খুশি হয়ে 5 লাখ টাকা উপহার দেব। কিন্তু আশরাফুল বিনয়ের সাথে বলল, না ভাই, আমি হারাম বা অন্যায় কিছু নিতে চাই না, আমি শুধু আমার বাবা মায়ের জন্য দোয়া চাই। আশরাফুলের সততা দেখে ভদ্রলোকের হৃদয় ছুঁয়ে গেল। তিনি আশরাফুলের পরিবারের সব কথা শুনে বললেন, তোমার বাবার চিকিৎসার ব্যবস্থা আমি করব। এরপর আশরাফুলের বাবাকে ঢাকার একটি ভালো হাসপাতালে চিকিৎসা করানো হলো। বাবা সুস্থ হতে শুরু করলেন। এরপর ভদ্রলোক আশরাফুলকে বললেন, তুমি শুধু রিক্সা চালিয়ে জীবন কাটাতে পারবে না, তোমার মতো সৎ মানুষ ব্যবসায়ী হওয়া উচিত। তিনি আশরাফুলকে একটি বড় মুদি দোকান কিনে দিলেন। কিছুদিনের মধ্যেই সততা ও পরিশ্রম এবং আল্লাহর রহমতে আশরাফুল সফল ব্যবসায়ী হয়ে উঠলেন, গাড়ি বাড়ির মালিক হলেন। কিন্তু কখনো আশরাফুল অহংকার করলেন না। এরপর গ্রামে একটি নতুন পাকা ঘর বানিয়ে বাবা মাকে নিয়ে গেলেন। প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়েন, গরিবদের সাহায্য করেন। এক রাতে বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস, আল্লাহ তোকে আরো বরকত দিক। আশরাফুল চোখ ভেজা কণ্ঠে উত্তর দিলেন, আব্বা, সবই আল্লাহর রহমত আর আপনাদের দোয়া, সততা হারালে মানুষ কিছুই পায় না।
আজকের এই গল্পের মোরাল অব দ্য স্টোরি হলো, সততা ও আল্লাহর ওপর ভরসা মানুষকে কখনো হতাশ করে না। দুনিয়ার লোভ ছেড়ে সঠিক পথে চললে আল্লাহ বরকত দেন। বাবা মায়ের দোয়া ও সৎ নিয়ত জীবনকে বদলে দেয়।